ওই এদিকে আয়। ওদিকে কি তাকিয়ে আছিস? বলছি না আমি যে এদিকে আয়, তাড়াতাড়ি কর। ও তুমি লাইলা, একে কোথায় নিয়ে যাবে? কোথায় পালাবে? এক সময় তো ধরা পড়বেই, না হলে মেরে দেয়া হবে। প্রত্যেকের সঙ্গে এটাই হয় লাইলা। তার চিন্তা তুমি করো না সাহেব, আমি বাঁচি কি মরি, কিন্তু এই মেয়েটাকে তো বাঁচতেই হবে, তাই না? হ্যাঁ বলো, মেরে দিও ওকে। যাচ্ছে। তুই কি ভাবছিস একে নিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না তুই। ওসব তুমি ছেড়ে দাও, আমি দেখে নেব। আপাতত তুমি এখান থেকে বেরো তো। দেখ, আবার বলছি, তুই সারেন্ডার কর, আমি ছেড়ে দেব। আমি বলছি না বাইরে যেতে। চলে যাচ্ছে শুধু ওর জন্যে। তাড়াতাড়ি করো, দরজা ওইদিকে আছে। আমি বলছি তো তাড়াতাড়ি করতে। দাঁড়ালি কেন? আর আমি পালাতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। দেখ, তুই নাটক করিস না, চল তাড়াতাড়ি চল। কি হলো? আমি না আর যেতে পারছি না, আমি আর পালাতে পারছি না। এদিকে আয়, বস এখানে। আমার খুব জল তেষ্টা পেয়েছে। এখন তোর জন্য জল কোথা থেকে নিয়ে আসবো? চুপচাপ বস। প্লিজ কোথাও থেকে জল নিয়ে এসো। কোথাও যাবি না? হ্যাঁ, আসছি। দেবিকা কোথায় চলে গেল? দেবিকা, দেবিকা, আমি বাড়ি যেতে চাই। আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। চলো মা, তোমাকে বাড়ি অবধি ছেড়ে আসি, ঠিক আছে? ভয় পেও না, তুমি এখানে দাঁড়াও, আমি একটা ফোন করে আসছি। হ্যালো, হ্যাঁ গণেশ স্যার, মেয়েটাকে পাওয়া গেছে স্যার, আমার সঙ্গেই আছে স্যার। মেয়েটাকে অনেক কষ্ট করে ওর থেকে বাঁচিয়ে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি স্যার। স্যার ওকে তো ধরতে পারিনি স্যার। হ্যাঁ স্যার। এইটা তুমি কি করলে? তুমি ওকে কেন মেরে ফেললে? ছেড়ে দাও, ছাড়ো। এই বাবা, ছাড়ো। তুমি তুমি ওকে মেরে ফেললে? এখনো মরেনি।
ওকে মেরে ফেললে। নিজের হাতে আইন তুলে নিয়ে আইন রক্ষাকারী পুলিশকেই নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার ধরনটা এতটাই বর্বরচিত ছিল যে কোনো মানুষ ভয়ে চমকে উঠবে। এটা কি কোনো শত্রুতার পরিণতি ছিল, নাকি এই মহিলা নিজের ভয়ঙ্কর উদ্দেশ্যকে চরিতার্থ করতে চাইছিলেন? সবাই জানে যে অন ডিউটি পুলিশ অফিসারের ওপর হাত তোলা একটা গুরুতর অপরাধ। তাহলে এই মহিলার কি সেই পরিণামের ভয় ছিল না? এই মহিলার সঙ্গে একজন নাবালিকাও ছিল। ও তাকে নিয়ে কি করতে চাইছিল? ও কি মেয়েটিকে বাঁচাতে চাইছিল? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই রহস্যময় ঘটনার সত্যিটা জানার জন্য চলুন এর গভীরে যাই। কি সাহেব, কেমন লাগছে? আমার সবচেয়ে ভালো ভালো মেয়েরা। একটা গোটা রাত নিমেষে বয়ে যাবে, আর আপনি বুঝতেও পারবেন না। ইয়ার্কিটা তুমি ভালোই করো শবনম। আরে কি হলো সাহেব? আমার কুঁড়ি পছন্দ, শুকিয়ে যাওয়া ফুল নয়। আরে সাহেব, কুঁড়িও পেয়ে যাবেন। আপনি আগে বাগানে আসার মনস্থির তো করুন। প্রয়োজন নেই এরকম মেয়ের। আরে সাহেব, আরে শোন। এই হ্যাঁ, একটা কাজ যদি তোকে দিয়ে হয়, কোনো কাজ হয় না তোকে দিয়ে। তুই জানিস তো শবনমের কোঠির কতটা সুনাম এই বাজারে? তুই আমার সমস্ত সুনাম মাটিতে মিশিয়ে দিলি। দাঁড়িয়ে আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে। আমি থাকবো না এখানে, আমায় প্লিজ চলে যেতে দাও, আমায় যেতে দাও, আমাকে। এই মেয়েটা শুনতেই চাইছে না। লালা, তুই একে সামলা। কিছুতেই একে আমি সামলাতে আর পারছি না। তুই যা, আমি দেখে নিচ্ছি ওকে। ছেড়ে দাও, আমি যাবো। প্লিজ আমাকে যেতে দাও, আমি এখানে থাকবো না। তুই জানিস 5 লাখ টাকায় বিক্রি হয়েছিস। 5 লাখ টাকায় তোকে কিনেছে মাসি। তার জন্য মাসি যা কিছু করতে পারে। যা কিছু মানে যা কিছু। এখন মন থেকে কাজটা কর, নইলে কিন্তু জোর করে কাজ করানো হবে। টাকাটা তো পুরো উসুল করবে ও। হ্যালো। হ্যালো, তোর আর একটা লোককে মেরে দিলাম আমি। কে বলছো? মানে নাম ছিল না ওর। তুই লাশটা তুলে নিয়ে যাস। হ্যালো, কি উল্টো পাল্টা বকছো তুমি? এখন আমার কথা উল্টো পাল্টাই মনে হবে, কিন্তু কোনো ব্যাপার না। ওকেই প্রথম মারিনি, এখন আরো মরার বাকি আছে। আর তারপরেই হয়তো তোর আমার কথা আর উল্টো পাল্টা লাগবে না। হ্যালো 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 হ্যালো। গৌতম মানে কোথায় গেছে? যে নাবালিকার খোঁজ পাওয়া গেছে, পুলিশ ওখানেই গেছে, আর গৌতমও ওখানে গেছে স্যার। আর এই টিমের ইনচার্জ কে? হ্যাঁ স্যার। হ্যাঁ গণেশ, কোথায় তুমি? স্যার, আমরা কান্দিভ্যালি রেড লাইট এরিয়া রেড করতে গেছিলাম। ওখানে একজন মহিলা ছিলেন, লায়লা, যে একজন নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমরা ওর পেছনেই যাচ্ছি স্যার। গণেশ, তাড়াতাড়ি গৌতমের কাছে পৌঁছাও। এক্ষুনি একটা মেয়ে ফোন করেছিল এখানে পুলিশ স্টেশনে।
বলছিল ও নাকি গৌতমকে মেরে দিয়েছে আর ওর লাশটাকে ওই জঙ্গলে ফেলে রেখেছে। কি মানিকে মেরে দিয়েছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ওখানে পৌঁছে আপডেট দাও আমাকে। আমি 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 দেখছি স্যার, দেখছি, চেক করছি। জঙ্গলের রাস্তার দিকে চলো। এরা সবাই মিথ্যা কথা বলছে। এদের সবার নাম অ্যাড্রেস লেখো। বললাম না আপনাকে, ওই মেয়েটা এখানে নেই। তোমরা গিয়ে ভেতরে খোঁজো ওকে। দেখ শবনম, আমার কাছে পাকা খবর আছে যে তোমার এখানেই ওই নাবালিকা মেয়েটাকে বিক্রি করা হয়েছে। এবার যা ঘটেছে সত্যি সত্যি বলো নিজের মুখে। সাহেব, এসব আমি কি আচ্ছা বলছি? চল নিচে চল। আরে না না, নিচে চল। আমি বলছি তো এখানে কোনো নাবালিকা মেয়ে নেই। আপনি কেন আমার কথা মানছেন না? না, এখন তো মনেও পড়বে না। না চল নিচে চল, চল। সাহেব, আমি নিজেই কিছু জানি না তো আপনাকে কি বলবো? মানে হ্যাঁ স্যার, কি হলো? এখানে তো কোনো নাবালিকা মেয়েকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এ বলছে যে ওকে লাইলার সঙ্গে দেখেছে নাকি। কি নাম ছিল মেয়েটার? নাম কি ছিল? হ্যাঁ স্যার, দেবিকা। ওর নাম দেবিকা। দেবিকা? না সাহেব। দেবিকা? না সাহেব। কত লাখ টাকার অফার করেছিস শবনম? সামান্য একটা মেয়ের জন্য তুই নিজের ধান্দা দিয়ে লাথি মারছিস? না সাহেব, আমি ওই মেয়েটাকে কিনিনি। সব সত্যি বলছি। ওই লাইলাই ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। মানে লায়লা নিজে দেবিকাকে নিয়ে পালিয়ে গেছে? শবনম, তুই বললি আর আমি বিশ্বাস করলাম। হ্যাঁ, মানে সবাইকে গাড়িতে তোলো, চলো। সাহেব, আপনি এসব কি কথা বলে বলছেন, কোনো সাহেব? লাভ নেই। সব পুলিশ সাহেব, স্টেশনে গিয়ে চলো, বুঝবে। চলো, 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 যাও। ভুল করছে। চলো, যাও, নিয়ে যাও চলো তো। সবাইকে, নিয়ে যাও। ভুল করছে। চলো। মা, ভয় পেও না, আমি পুলিশ, তোমাকে বাঁচাতে এসেছি। বাইরে এসো, কামান, বাইরে এসো। দেখো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। দেখছো না আমি পুলিশ। কামান, বাইরে এসো, এসো। কামান, চলো চলো, টেনশন করো না, চলো বাইরে। আমি আছি তো, কিচ্ছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, চলো। ওই এদিকে আয়। ওদিকে কি তাকিয়ে আছিস? বলছি না আমি যে এদিকে আয়, তাড়াতাড়ি কর। ও তুমি লায়লা, একে কোথায় নিয়ে যাবে? কোথায় পালাবে? এক সময় তো ধরা পড়বেই, না হলে মেরে দেয়া হবে। প্রত্যেকের সঙ্গে এটাই হয় লায়লা। তার চিন্তা তুমি করো না সাহেব, আমি বাঁচি কি মরি, কিন্তু এই মেয়েটাকে তো বাঁচতেই হবে, তাই না? হ্যাঁ, বলো, মেরে দিও ওকে। যাচ্ছে। তুই কি ভাবছিস একে নিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না তুই। ওসব তুমি ছেড়ে দাও, আমি দেখে নেব। আপাতত তুমি এখান থেকে বেরো তো। দেখ, আবার বলছি, তুই সারেন্ডার কর, আমি ছেড়ে দেবো। আমি বলছি না বাইরে যেতে। চলে যাচ্ছে শুধু ওর জন্যে। তাড়াতাড়ি করো, দরজা ওইদিকে আছে।
আমি বলছি তো তাড়াতাড়ি করতে। কাউকে পেলেন স্যার? নেই, এখানে কেউ নেই। তুমি ওদিকটা দেখো। ওকে স্যার। দেখ, তুই কিন্তু এটা ঠিক করছিস না। মানে? হ্যাঁ স্যার। মানে বলুন স্যার। ভেতরে দুটো মেয়ে আছে, কিন্তু একজনের কাছে ছুরি আছে। পালিয়ে যেতে দিলে চলবে না। চলো। লায়লা, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ গণেশ, বলো। স্যার, খবরটা সত্যি। লায়লা মানিকে মার্ডার করে দিয়েছে হাইওয়ের পাশে জঙ্গলে। শুধু তাই নয় স্যার, ওই লায়লা ওকে মার্ডার করার পর ও লাশটাকে পুড়িয়ে দিয়েছে। ও মাই গড, একজন পুলিশ অফিসারকে মেরে তার লাশটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা। স্যার, আমি লায়লাকে কিছুতেই ছাড়বো না। জঙ্গলে কোনায় কোনায় খুঁজে দেখবো। আমি আরো ফোর্স চাই স্যার। যত পুলিশ দরকার তুমি নাও গণেশ, কিন্তু এই লায়লা আর ওই নাবালিকা মেয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমার পুলিশ কাস্টাডিতে চাই ওদেরকে। আমি ছাড়বো না স্যার, আমি নিজে ধরবো ওকে। চলো। আমি আর পালাতে পারছি না। আমার খুব খিদে পেয়েছে, আমি আর পালাতে পারছি না। কি দৌড়তে পারবি না? তাড়াতাড়ি চল, নাটক করিস না। প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো না। কিন্তু টাকা কোথায় আমাদের আমার কাছে? খুব খিদে পেয়েছে। চল। দিদি একটু ওয়েট করুন, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমি করে দিচ্ছি। এই তো মাখনটা লাগিয়ে দিচ্ছি। দিদি বলুন কি দেবো? চুরি করছো কেন? চুরি করছো কেন? চুরি করছো কেন? চুরি করছো, দেখো সবাই দেখো চুরি করছে। চুরি করছো কেন? না হলে এই গরম চাটা তোমাদের মুখে ফেলে দেবো। কাছে আসবে না। চলো। এটাই কি সেই মেয়েটা? হ্যাঁ স্যার, এই ছিল। কোন দিকে গেছে ওরা? ঠিক করে বলতে পারবো না, এই ধাবার পেছনে একটা জঙ্গল আছে মনে হয়, সেখানেই গেছে ওরা। জঙ্গলে? হ্যাঁ মনে হয়। শ্রাবণ, জঙ্গলে পাহারা বাড়াতে হবে। ঠিক আছে। আমি বাড়ি যাবো। তোর খিদের চক্করে ফেসে যাচ্ছিলাম আমি। বেশি নাটক করিস না, বুঝলি?
চল চল এখান থেকে। স্যার আমার উপরে অ্যাটাক হয়েছে স্যার। কি এই মুহূর্তে কোথায় আছো? গাইসার হাইওয়ের জঙ্গলে স্যার। কাইসার হাইওয়ে জঙ্গল। কি হচ্ছে তোমার? দাও আমি কথা বলছি স্যারের সঙ্গে। স্যার আমি পিএসআই গণেশ বলছি। হ্যাঁ গণেশ বলো। এটা ওই মেয়েটাই করেছে, কিন্তু আপনি টেনশন নেবেন না, ও বেশি দূর পালাতে পারবে না। গণেশ আমাদের হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে। স্যার ও ও কোথায় আর পালাবে, আমি ওকে তাড়াতাড়ি ধরে ফেলবো স্যার। তাড়াতাড়ির মানেটা তাড়াতাড়ি গণেশ। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। সন্তোষ, একটা কথা আমি বুঝতে পারছি না, এই লায়লা এরকম পাগলের মতো আচরণ কেন করছে? প্রথমে মানেকে মারলো, তারপর ধাবাতে লোকজনকে অ্যাটাক করলো, আর এখন এটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ও চাইছেটা কি। একদম সোজা ব্যাপার স্যার। ওই নাবালিক মেয়েটা লায়লার কাছে খুবই মূল্যবান। যখনই কেউ কোনোভাবে ওই মেয়েটাকে ধরার চেষ্টা করে তাকে আক্রমণ করে দেয়। এরকম নয় সন্তোষ, যদি এরকম হতো তাহলে মানেকে মারার পর ও পুলিশকে কেন ইনফর্ম করতো? যেটা আমরা দেখতে পাচ্ছি ঘটনা সেটা নয়। এর মধ্যে নিশ্চয়ই রহস্য আছে। রহস্য? পিহু, তুই এখানে? কি হলো পিহু? কোনো নাবালিকাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা, এটা দেহ ব্যবসার থেকেও অনেক বড় অপরাধ। আর লায়লার ওপর এই দুটি অপরাধেরই অভিযোগ ছিল। শুধু তাই নয়, একজন পুলিশ কর্মীকে হত্যার পরে এই মহিলাকে হত্যা, এই হত্যার রহস্যকে এটা আরো জটিল করে তুলেছিল। এখানে ভেবে দেখার বিষয় এটা যে ওই মহিলা মারা যাওয়ার আগে লায়লাকে পিউ বলে কেন সম্বোধন করেছিল। ওই মহিলা লায়লাকে পিউ বলে সম্বোধন করা এই দিকে ইঙ্গিত করছিল যে এই হত্যাগুলির কারণ লায়লার অতীতেই লুকিয়েছিল। লায়লার অতীতের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর লুকিয়েছিল। লায়লা যে হত্যাগুলো করেছিল তার থেকে এটাই মনে হচ্ছিল যে লায়লা হত্যাগুলো কোনো বদলা নেওয়ার ভাবনা থেকে পরিকল্পনা করেই করছিল। লায়লা এই মহিলার কাছে আসলে কিসের বদলা চাইছিল? তুমি একে কেন মারলে? উনি কি ক্ষতি করেছিল তোমার? সৎমা, যে আমাকেই বিক্রি করে দিয়েছিল। অনেক কাজ করাতো, কিন্তু আমার কোনো অভিযোগ ছিল না। আমাকে বিক্রি করে দিল, তাও এখানে। নমস্কার সাহেব। বসো। লায়লাকে তোমার কাছে কে পাঠিয়েছিল? কে ছিল সে যে লায়লাকে তোমার কাছে বিক্রি করেছিল? এই এই, কি নাম তোর? পিহু, পিহু, পিহু। পিহু। দেখি কর। আরে আর কত দেখবে শবনম?
একেবারে 1 নম্বর জিনিস এনেছি। কি গণেশ? হ্যাঁ সাহেব, এই 8 বছর মতো আগে গণেশ সাহেবই ওকে আমার কাছে নিয়ে এসেছিল। সাহেব ওই পিহু না মানে ওই লাইলাকে ওর মাই ওকে গণেশ সাহেবের কাছে বেঁচেছিল। আর সাহেব, গণেশ সাহেব তো আমার রেগুলার কাস্টমার। আরো অনেক মেয়েকে উনি আমাকে দিয়েছেন, আর এই লাইলাও তাদের মধ্যেই একজন। কত টাকায় অফার করেছিলে তোমরা? কত টাকায় বিক্রি করেছিল গণেশ লাইলাকে? সাহেব, মাত্র 2 লাখ। সাহেব, এই মেয়েটাও কি 2 লাখের নাকি? কাজ চাই তো তোর? এরকম পোশাক পরে গেলে কে কাজ দেবে? এইটা পরে নাও, আমি তোমাকে কাজ দেব। এটা আপনি কি করছেন? দরজাটা বন্ধ করছি। এটা ঠিক করছেন না আপনি, এটা ঠিক আরে করছেন কোনটা না। ভুল কোনটা ঠিক এটা বাবার দরকার নেই। আর যেটা ভুল আছে আমি ঠিক করে দেবো। কিভাবে জানিস? এটা ঠিক না, এটা ঠিক করছেন না আপনি। আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। সাহেব, মার্কেটে আপনি এই মেয়েটার এর থেকে বেশি দাম পাবেন না। সেটা ওকে আনার আগে ভাবা উচিত ছিল। মানে আমরা তো দেখছি একদম ঠকে গেলাম। আরে সাহেব, মন খারাপ করছেন কেন? আপনি তো রোজের লোক। পরের বার যখন কোনো কুড়ি নিয়ে আসবেন, এটা খেয়াল রাখবেন। মালিক হতে গেলে ঘাটতিতে থাকবেন। নিয়ে যাও। হ্যাঁ স্যার। হ্যাঁ গণেশ, কোথায় আছো তুমি? স্যার লায়লা লাস্ট লোকেশন দেইসার খাড়ির কাছে ট্রেস হয়েছে। আমি ওখানেই আছি। কোথায় আছো? তেইসার খাড়ি? হ্যাঁ ঠিক আছে, আমি ওখানেই আসছি। আমাকে তোমার লোকেশন আপডেট করতে থাকবে। ঠিক আছে স্যার। সন্তোষ, এই গণেশ লেলার মানে পিউর জীবনটা শেষ করে দিয়েছে। আবার ওর পিছনে পড়েছে। নিশ্চয়ই কোনো নতুন চাল চালছে ও। আবারও কোনো গন্ডগোল করার আগে আমাদের ওকে ধরতে হবে। চলো।
কখনো পালানোর চেষ্টা করনি? অথবা নিজের পরিবারের কাউকে একবার কল করে নিতে? কেউ না কেউ তো তোমাকে নিশ্চয়ই বাঁচাতে আসতো। হ্যালো হ্যালো বাবা, বাবা, আমি তোমার পিউ বলছি বাবা। পিউ, পিউ, আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিস? বাবা, ওই দিন আসলে প্লিজ বাবা। মা তুই কে ফোন করেছে বাবা? কারণ নয় মা, পিউ, মা সামনের মাসে তোর বোনের বিয়ে। যদি ছেলের বাড়ি জেনে যায় তাহলে মা, মা আমার আর যেদিন তুই এখানে এলি না তো আমি এখানে থাকবো না। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। ওই চল বেরো এখান থেকে। আমি দেখছি ওকে। চল যা। মা আমাকে প্লিজ এখান থেকে যেতে দাও। এদিকে আয়, বস। প্রথমে কান্নাকাটি বন্ধ কর। এরকম কাঁদতে থাকলে না মার খাবি তুই। কিন্তু আমি এখানে থাকবো না। আমার কথা মন দিয়ে শোন। যে একবার এখানে চলে আসে এখান থেকে আর কখনো বেরোতে পারে না। আমিও পালাতে পারিনি, আর এখন তুইও পালাতে পারবি না। তাই এখানে যা হচ্ছে সেটা মেনে নে, কারণ তাতেই তোর ভালো হবে। না আমি এখানে থাকবো না, প্লিজ প্লিজ, না প্লিজ আমি এখানে থাকবো না। না, খোলো খোলো দরজা, না প্লিজ খোলো, আমায় যেতে দাও। দুটো খুন করে লায়লা নিজেই একটা গুরুতর অপরাধ করে ফেলেছিল। লায়লার মনে পুলিশ সম্পর্কে যে ঘৃণা ছিল সেটার কারণ ছিল গণেশ নামের একজন পুলিশ কর্মী, যে নাবালিকা লায়লাকে ধর্ষণ করে ওকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিল। কিন্তু গণেশ ছিল পুলিশের একটা অংশ মাত্র। 8 বছর আগে লায়লার সঙ্গে যা ঘটেছিল সেটা দেবিকার সঙ্গেও ঘটতে চলেছিল, আর লায়লা সেটা হতে দিতে চায়নি। ও দেবিকাকে বাঁচাতে চাইছিল, কিন্তু তার জন্য ও যে পথ বেছে নিল সেটা ভুল ছিল। ওর নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত হয়নি। দেবিকাকে নিয়ে পালানোর বদলে পুলিশ স্টেশনে গিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে ন্যায় বিচার পেতে পারত, কিন্তু আফসোস ও সেটা করেনি। হ্যাঁ নীল বল। স্যার, বড়বাবু আপনার আর লায়লার ব্যাপারে সব জানতে পেরে গেছে। কি
কি জানতে পেরেছে? এটাই যে লেলাকে লেলার মাঠ থেকে কিনেছে আর শাবনামের কাছে ওকে বিক্রি করে দেয়। দেখো নীল, আমার বিরুদ্ধে লাইলাই একমাত্র সাক্ষী। আমি সাক্ষীকে শেষ করে দেব। কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না আমার বিরুদ্ধে। মা কোথায় ছিলি তুই? তোর মা কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করে ফেলেছে। আই এম সরি, আমি অনেক বড় ভুল করেছি। বাড়ি থেকে পালিয়ে আমায় ক্ষমা করে দাও। এই দিদি আমায় বাঁচিয়েছে, না হলে আমি কখনো ফিরতে পারতাম না। আচ্ছা দেবিকা, নিজের খেয়াল রাখিস। তুমি কোথায় যাচ্ছ দিদি? দেবিকা, আমি শুধু এখনো তোকে বাঁচাতে পেরেছি। জানি না এখনো কত মেয়ে অত্যাচারিত হচ্ছে ওই শয়তানের জন্য। যদি ওই শয়তানকে এমনি এমনি ছেড়ে দিই তাহলে ও আরো মেয়ের জীবন বরবাদ করে ছাড়বে। আমাকে ওদের সবাইকে বাঁচাতে হবে। আমাকে যেতে দে। নিজের খেয়াল রাখিস। আচ্ছা, গণেশের লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার থানে। শবনম ও দেবিকার অ্যাড্রেস থানেই বলেছিল, তাই না? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি চলো। শেষবারের মতো বলছি, মেয়েটা কোথায়? যেখানে ওর থাকা উচিত। আরে তুই টেনশন নিস না, ওই মেয়েটাকে আর কোনোদিন পাবি না। আমাকে তুই হাসির খোরাক ভেবেছিস? ভেতরে চল, ভেতরে চল, তোর মজা দেখাচ্ছি, চল। তোর জন্যে আমার ক্যারিয়ার শেষ হতে চলেছে। লাইলা, 10 বছরে খুব চালাক হয়ে গেছিস। আমার সাথে চালাকি করবি তুই? তোর মতো আমি এত মেয়ে দেখেছি যে গোনাই ছেড়ে দিয়েছি আমি। আমার সঙ্গে চালাকি? স্যার, উনি তো আমার মেয়েকে পৌঁছে দিয়ে চলে গেছেন। স্যার, দিদি নিশ্চয়ই ওই শয়তানটার কাছে গেছে, কারণ দিদি বলেছিল যে ও বাকি মেয়েগুলোকেও বাঁচাবে। স্যার, দিদিকে বাঁচান, না হলে ও ওকে মেরে ফেলবে। চলো। অনেক খেলা দেখিয়েছিস, কিন্তু এই খেলা শুরুটা তো তুই করেছিস, শেষটা আমি করব। এবার তুইও শেষ, তোর খেলাও শেষ। আমি দেখাচ্ছি খেলা কাকে বলে।
সঙ্গে জানোয়ারেরও তুলনা হয় না। তুই যদি বেঁচে থাকতিস সব মেয়েদের ক্ষতি করে ছাড়তিস, এই জন্য মেরে দিয়েছি। তোর মৃত্যুটা একটা শিক্ষা হবে তোর মতো শয়তানদের জন্য। তোর আজকের এই অবস্থা দেখে ওই শয়তানেরাও ভয় পেয়ে যাবে। কোনো মেয়ের জীবন নষ্ট করার আগে 100 বার ভেবে দেখবে তারা। নিজের হাতে তুলে নেওয়া তোমার উচিত হয়নি লায়লা। আমার কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না স্যার। আইনের অবস্থা এমন দেখেছিলাম যে আর আমার কোনো বিশ্বাস বেঁচে ছিল না। সব পেশাতেই ভালো মন্দ লোক থাকে লায়লা, কিন্তু এদের মতন কয়েকটা হাতে গোনা খারাপ লোকের জন্য পুলিশের ওপর থেকে ভরসা তুলে নেওয়া একেবারেই উচিত নয়। পুলিশ ফোর্সে আজও এরকম অনেক নিষ্ঠাবান এবং সৎ পুলিশ অফিসার আছে যারা তোমাকে সাহায্য করতে পারত, কিন্তু তুমি আইনকে নিজে হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। লায়লাকে ওরই পরিচিত একজন দেহ ব্যবসায় নামতে বাধ্য করে। নিজের লোকের কাছে আঘাত পাওয়ার পরেও লায়লা নিজের প্রাণ বাজি রেখে দেবিকাকে বাঁচিয়েছিল। লায়লার সঙ্গে এত অন্যায় হয়েছিল যে ওর মানুষের ওপর বিশ্বাস হারিয়ে গেছিল, কিন্তু তারপরেও ও একটি মেয়েকে লায়লা হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। বন্ধুরা, সব পেশায় কিছু ভালো আর কিছু খারাপ মানুষ থাকেন, আর এই খারাপ মানুষেরা নিজেদের লাভের জন্য নিজেদের পেশার মর্যাদা লঙ্ঘন করেন। গণেশও এমন একজন পুলিশ কর্মী ছিল যে নিজের স্বার্থে নিজের পজিশন আর ইউনিফর্মের অপব্যবহার করেছিল, যার পরিণাম ওকে ভোগ করতে হলো। মনে রাখবেন, ন্যায় বিচার পাওয়ার জন্য আইনের ওপর ভরসা রাখতেই হবে, তবেই আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারব। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অপরাধের কারণ অনুসন্ধানে একটি সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।